তুমি এবাড়ির বউ, পুজোর কাজে একটু একটু হাত তো তোমাকে লাগাতেই হবে। ছাড়ুন তো, এইভাবে জোর করে কাউকে দিয়ে কাজ করানো যায় নাকি? পিসি ঠাম্মা, কেন ছোট ম্যাডামকে জোর করছেন? দাদা বলে দিয়েছে নাত বউরা পুজোর জোগাড় করবে। বাড়ির বউ হলেই যে তাকে রান্না করতে হবে, পুজোর আয়োজন করতে হবে, এর তো কোনো মানে নেই, তাই না? অনেকে তো অন্যান্য কাজেও ভালো হতে পারে। এখন যদি ছোট ম্যাডাম আপনাকে সেতার বাজাতে বলেন, আপনি তো সেটা পারবেন না। কি বললে তুমি? দেখলি দেখলি ছোট বউ, তোকে আমি বলেছিলাম না এই মেয়েও কিছু কম না, এরও কিন্তু পেটে পেটে খুব শয়তানি। জয় মা, জয় মা, জয় মা। মাগো মা, তুমি এসো মা, এ বাড়িতে শান্তি ফিরিয়ে দাও মা। জয় মা। পিসি ঠাম্মি, বলছিলাম কি, ওই শান্তির জল একটু আমার মাথায় দিয়ে দেবেন। মাথাটা যদি একটু ঠান্ডা হয়, আর একটু পিলুর মাথাতেও দিয়ে দেবেন। কারণ ওর যুক্তির সামনে আপনি পেরে উঠছেন না তো, তাই। মানে ওই যে পেটে পেটে শয়তানি না কি একটা বললেন না? দিদি, তুমি চুপচাপ এই বেয়াদবিগুলো শুনে যাও। ছেলের বউকে তো কই কিছু বললে না? কি করব বলো, বসু মল্লিক বাড়িতে এসে মুখটা বন্ধ রাখার চেষ্টা করছি। মেয়েদের বেশি কথা এ বাড়ির কেউ পছন্দ করে নাকি না? তো পিসিমা, কি কাজ করব বলুন তাহলে? রঞ্জা তো কিছুই করবে না, আর পিলু একা কতই বা কি করবে বলুন আমাকে। ও মামুনি, আমি আর পিসি ঠাম্মা আছি তো, তুমি আর কাকিমা গিয়ে ভোগের আয়োজন করো। আর ছোট ম্যাডাম সন্ধেবেলা প্রসাদ দেওয়ার কাজটা করবে। মানে যে কাজটা ভালো পারে। ভুল বললাম, আবার যদি পার্টি শুরু করে দেয় তাহলে কিন্তু বিপদ হবে। কথার তো খই ফুটছে দেখছি। যা ভালো বোঝো করো, আমার আর কি। ছোট বউ, তোর বউকে যদি শিক্ষা না দিস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেখ, বড় বউকে আমি কিছু বলবো না, কিন্তু তোকে তো আমি খুব ভালোবাসি ছোট বউ। তোর অবস্থাটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। মাগো মা, জয় মা। শোনো, মায়ের পুজোয় কিন্তু কোনো সমস্যা সৃষ্টি করো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে রঞ্জা। ও বাবা, আপনি আমাকে এত ভয় পান নাকি? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আপনার ছেলে যদি কোনো গোলমাল না করে তাহলে আমিও লক্ষ্মী হয়ে থাকবো শাশুমা। আই প্রমিস। কোথা থেকে আইর এসে আমার খাওয়াটাই বন্ধ করে দিল। আরে কি দরকার ছিল নিজের উপোস করা, সঙ্গে আমাকেও ফাঁসালো। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে পিলু, রঞ্জা, আইর। খিদেতে পেটটা চুই চুই করছে। আমি কোনোদিন এতক্ষণ না খেয়ে থাকিনি। বাইরে বেরিয়ে যে রেস্টুরেন্টে খেতে যাবো তারও উপায় নেই, নিচে সবাই ঘোরাঘুরি করছে। ওটা গেলেই রঞ্জার কাছে ধরা পড়ে যাবো। লাইফটা জাস্ট অসহ্য লাগছে,
আমি ফুর্তি করতে গেলে উনিও পার্টি করবেন, আমি কোথাও বেরোলে উনিও বেরোবেন। এখন যদি দেখে আমি খাবার খাচ্ছি তাহলে তো আর দেখতেই হচ্ছে না। মল্লার, এই মল্লার, ওঠ ওঠ ওঠ, তোর জন্য খাবার এনেছে দেখ। বাপরে বাপ, যা সাংঘাতিক বহু তোর। একটু আগেই শর্ত দিয়েছে জানিস তো, বলেছে আপনার ছেলে যদি কোনো গন্ডগোল না করে তাহলে আমিও কোনো গন্ডগোল করব না। বুঝতে পারছিস তো ব্যাপারটা? মানে এই খাবারটা যদি দেখে ফেলতো রঞ্জা তাহলে রক্ষে থাকতো না। সত্যি ভাবিনি ছেলের বউকে লুকিয়ে ছেলেকে আমায় খাওয়াতে হবে। হয়েছে, হ্যাঁ দাও খাই। ঠিক আছে তো খাবার? খিদে পেয়েছিল মা। যে উপোস টুপোস লোকে কি করে করে বলো তো? সত্যি বাবা, এ কি বেটা ছেলেদের কাজ বল দেখিনি? হ্যাঁ, তোর কষ্ট হবে ভেবে কোথায় বারণ করবে, তা না এমন একটা শর্ত রাখলে যাতে তোর কষ্ট হয়। কি আশ্চর্য মেয়ে বাবা। আরে বাবা, পুরুষ মানুষ মেয়ে মানুষের কোনো তফাৎ নেই। হ্যাঁ, আরে বাবা, মেয়েরা যে কষ্ট সহ্য করতে পারে পুরুষরা কখনো সে কষ্ট সহ্য করতে পারে? খিদের জ্বালা পুরুষরা কখনো সহ্য করতে পারে না বাবা। আমি একটা কথা না কিছুতেই বুঝতে পারছি না, দিদির ব্যাপারটা কি? আইল যেই বললো উপোস করবে অমনি দিদি সেটা মেনে নিল। কেমন বাবু এটা? জেঠিমণি আহিরে 12টা বাজিয়ে দিচ্ছে। কোনো শিরদাঁড়া নেই বসু মল্লিক বাড়ির বড় ছেলে। এ কি ছোট ম্যাডাম, কি দেখছে? ছোট ম্যাডাম, আপনি কিন্তু এখনই গিয়ে ভাঙচুর করতে তাহলে আর কি করব? ও খাচ্ছে, আমিও তাহলে এবার কিছু খাই। আমারও তো খিদে পেয়েছে, কিন্তু আমি খেলেই দোষ হয়ে যাবে। খাবারটাই বা কোথায় পাবো? ছোট ম্যাডাম, আপনি বড় ম্যাডামকে ফোন করে বলুন কোনো শুকনো খাবার পাঠাতে, ওস্তাজিকে নিয়ে আসবেন। এই কথাটা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। মল্লার বাবু তো পারতেন স্পষ্টভাবে বলে দিতে যে উনি উপোস করতে পারবেন না। তাহলে তো আপনিও নিজের ইচ্ছেটা প্রকাশ করতে পারতেন। কিন্তু এখন উনি যেটা করছেন না সেটা একদম ঠিক কাজ করছেন না, খুব খারাপ হচ্ছে। সামনে এক পিছনে আর এক। আমি কিছুতে এটা সমর্থন করতে পারবো না। এবার দেখো রঞ্জিনী মুখোপাধ্যায় ঠিক কি করে। বসু মল্লিক ফ্যামিলির নাকের ডগায় বসে ওদের নিয়ম ভাঙবে। হ্যালো মা, বলছি কোনো শুকনো খাবার আছে গো, পাঠাতে পারবে এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, কোনো অসুবিধা হবে না।
আচ্ছা শোনো না, বলছি পিলু আহিরকে পাঠাচ্ছে, ও গিয়ে নিয়ে আসবে, কেমন? ও আর শোনো, এসে ঝুড়ি ঝুড়ি নালিশ শোনার জন্য তৈরি থেকো, কেমন? মা, আমি রঞ্জার হয়ে উপোস রেখেছি। ও তো আমারই বোন, তুমি ওর কোনো অপরাধ নিও না। এটুকু শিক্ষা ঠাকুরপোকে দিতেই হবে, আর কিচ্ছু করার নেই। রঞ্জা, রঞ্জা এই যে তোমার স্যান্ডউইচ। আমাকে একটু খোলসা করে বলবে কি নাটক হবে বলো তো? অনেক বড় নাটক হবে আহির, একটু ওয়েট কর। কতদিন বাদে খাচ্ছি, দারুন। মা ও এসব কি করছে? এই এসবের মানে কি? আরে আজ তো ঠিক ছিল তুমি নির্জলা উপোস করে পুজোর কাজ করবে। সো টেস্টি। ছোট বউ, এসব কি হচ্ছে? ছোট বউ, তুই ওকে বারণ কর। মোল্লা সারাদিন উপোস করে রয়েছে আর ও কিনা এইসব খাচ্ছে। ছি 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 ছি, তুমি কেন খাচ্ছ? দাদার কানে গেলে কি হবে? এতটুকু কাণ্ডজ্ঞান নেই? কার কাণ্ডজ্ঞানের কথা বলছেন পিসি ঠাম্মি? কার আবার? তোমার ওই গুণধরী বোনের? সে কি পেয়েছে কি? এসব কি খাচ্ছে? আগে আগো ঘেন্না ঘেন্না। ও ছোট বউ, গঙ্গার জল আন, গঙ্গার জল আন। জয় মা, জয় মা। আপনি একটু শান্ত হন পিসিমা, একটু শান্ত হন। এই রঞ্জা, তুই এসব কি করছিস? মা তুমি তো দেখতেই পাচ্ছ খাচ্ছে।
মনে হয় রঞ্জা উপোসটা করতে পারছে না। মল্লার, তুমি কিছু বলবে না? না মানে ও তো উপোসটা রাখতে পারছে না, মানে ও তো খেয়ে নিল। তোমার কি রঞ্জাকে কিছু বলার নেই নাকি? উপোসটা ভাঙলে কেন রঞ্জা? ইচ্ছে করে এই বাড়ির লোকজনকে টর্চার করছো না? আর এই বাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠাকুরপো, আপনিও আবার ভুল করে কিছু খেয়ে ফেলেননি তো? না, আসলে ছোট ম্যাডামের শর্ত ছিল কি না, তাই জিজ্ঞেস করছি। মানে মল্লারও তো উপোস। এই যে আমার শাশুমা ছেলেকে খাইয়ে নামলেন। তাহলে আমার খাওয়াতে এত অসুবিধা কেন? রঞ্জা, তোমার তোমার কথার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই বাড়িতে কোনোদিন ছেলেরা আর মেয়েরা এক নিয়ম পালন করেনি। মলার খিদে জ্বালা সহ্য করতে পারে না, ওর মাথা ঘুরে শরীর আনচান করে, ওর পিত্তি পড়ে যায়। তাহলে আপনার কি ধারণা শাশুমা? আমি ছোটবেলা থেকে না খেয়ে বড় হয়েছি। আমার বাবা মা আমাকে উপোস করিয়ে রাখতো, উপোস করাটা আমার অভ্যেস। আমিও কষ্ট করে উপোস করেছিলাম, তাহলে ও কেন করবে না? আর আপনারা সংসার করার কথা বলেন। আমি এখন এই সবকটা স্যান্ডউইচ খাবো, আপনি খাবেন? এত বড় সাহস তোমার! কি করছিস কি রঞ্জা? নেমে আয় বলছি, নেমে আয় এখান থেকে। এ বাড়িতে এক এক দিন এক এক পাগলামো শুরু হয়েছে। কি আর করা যাবে মামনি? মল্লার ঠাকুরপো যদি না খেতেন তাহলে তো ছোট ম্যাডামও খেতেন না, তাই না? যাকে আমি বরং একটু গঙ্গার জল নিয়ে আসি, চারিদিকটা ছিটিয়ে দিই, শুদ্ধ হয়ে যাবে। মা, মা গো মা, পাপ নিও না গো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
সরি মল্লার, খেয়ে ফেলেছি। এবার তো আর পুজোর কাজটা করতে পারবো না। ও আর তুমি যদি স্যান্ডউইচ খেতে চাও তাহলে ঘরে এসো, আমি তোমাকে আমার স্যান্ডউইচের ভাগ দেব। তুমি তো আর ডেকে লুচির ভাগটা দিলে না, কিন্তু আমি ভাগ দেব। সংসার মানেই তো শেয়ারিং, সবকিছু ভাগাভাগি করা, তাই না? আমি কিন্তু আমার শর্তে স্থির আছি। তুমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে হেরে যাচ্ছ। স্যাড। আমার সঙ্গে সংসার করতে পারছো না। মা, ওকে সংযত হতে বলো, আমি ওকে সহ্য করতে পারছি না। মল্লার, সবসময় জোর খাটিয়ে কিন্তু কিছু হয় না, কথাটা মাথায় রেখো। ওম শান্তি, 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 ওম শান্তি।